Hello viewers, welcome back to my channel Brilliant Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহার। অ্যাডভার্ব ফ্রেজ এটা জানার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব কি বা অ্যাডভার্ব কাকে বলে, তাই না? তো বাংলা সেন্টেন্সের মধ্যে দেখবেন যে কখন, কোথায়, কিভাবে গেলাম বা কিভাবে করলাম ইত্যাদি প্রশ্ন থাকবে। আর এই যে কখন, কোথায়, কিভাবে গেলাম বা কিভাবে করলাম এইগুলোর প্রশ্নের উত্তর আমরা যেটার মাধ্যমে পাই সেটাই হচ্ছে অ্যাডভার্ব, রাইট? কখন, কোথায়, কিভাবে গেলাম বা কিভাবে করলাম এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা যেটার মাধ্যমে পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? আর ফ্রেজের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফ্রেজ কাকে বলতেছিল। ফ্রেজ বলা হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি। তাহলে আমরা যদি এই দুইটা সংজ্ঞা থেকে অ্যাডভার্ব ফ্রেজের সংজ্ঞা নিয়ে আসতে যাই তাহলে এভাবে বলতে পারি যে অ্যাডভার্ব ফ্রেজ হলো কয়েকটি শব্দের সমষ্টি, রাইট, যেটা ভার্বের মতো কাজ করবে, অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি যেটা অ্যাডভার্বের মতো কাজ করবে, রাইট? এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে, এটা একটা সংজ্ঞা দেখলাম। এখন যখন আমরা সেন্টেন্স মেক করব, হ্যাঁ, তখন আমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলতে, অ্যাডভার্ব কাকে বলতেছে। তো চলুন আমরা প্রথমে একটু দেখে নিই অ্যাডভার্ব কাকে বলতেছে, আমরা একটু সেগুলো দেখে নিই। আমি যদি বলি যে দে উইল কাম ব্যাক, দে উইল কাম ব্যাক সুন, দেখেন দে উইল কাম ব্যাক সুন। আবার যদি আমি বলি হি টক্স স্লোলি, স্লোলি, ওকে। আবার যদি বলি আমি যে হি উইল রান, হি উইল রান কুইকলি, সরি কুইকলি, ওকে। এবার দেখেন এই সেন্টেন্সে কি বলা হচ্ছে, দে উইল কাম ব্যাক সুন, তারা শীঘ্রই ফিরে আসবে। দে উইল কাম ব্যাক সুন তার মানে কি, আমি অ্যাডভার্বের সংজ্ঞাতে কি বললাম যে কখন, কোথায়, কিভাবে, হ্যাঁ, কিভাবে করলাম, কিভাবে গেলাম এরকম প্রশ্নের উত্তর পাবো আমরা যেখানে। তাহলে বলতেছে দে উইল কাম ব্যাক, তারা ফিরে আসবে। আপনি যদি এইটুকু ইয়া করেন যে দে উইল কাম ব্যাক, তারা ফিরে আসবে। কখন ফিরে আসবে? কখন? সুন, শীঘ্রই। একটা টাইম বলে দিচ্ছে না, খুব তাড়াতাড়ি। সুন মানে শীঘ্র, যে এটা 4 দিন, 5 দিন, 10 দিন এরকম না, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। দে উইল কাম ব্যাক সুন, তারা শীঘ্রই ফিরে আসবে। তার মানে কখন, এই কথার উত্তর আমরা কিন্তু এখানে পাচ্ছি, সুন, তাই না? কি বললাম যে কখন, কোথায়, তারপরে কিভাবে পড়লাম, কিভাবে গেলাম, এইগুলোর উত্তর আমরা যেটা দিয়ে পাবো সেটা তো অ্যাডভার্ব। তাহলে আমরা তারা কিভাবে ফিরে আসবে, হ্যাঁ, দে উইল কাম ব্যাক, তারা কখন ফিরে আসবে, কখন আমরা প্রশ্ন করে পাচ্ছি, তাই না, যে কখন ফিরে আসবে, সুন, শীঘ্রই ফিরে আসবে। তার মানে কখনের আমি উত্তর পাচ্ছি কি, সুন দিয়ে। তাহলে ডেফিনেটলি এই এখানে যে কথা বলতেছি এটা কি, এই সুনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, রাইট? এখানে সুনটা হচ্ছে কি, অ্যাডভার্ব, রাইট? এবার আসেন, এখানে বলা হচ্ছে কি, হি টক্স স্লোলি, সে কথা বলে খুব ধীরে ধীরে, তাই না? তাহলে আমি যদি এইটুকুর বলি যে হি টক্স, সে কথা বলে, কেমন ভাবে কথা বলে, কিভাবে বলে, স্লোলি। মনে আছে কি বলেছে, কিভাবে গেল, কিভাবে করলো বলো না, তাহলে কিভাবে কথা বলে, কিভাবে বলে, কিভাবে, এইটা প্রশ্ন করলে আপনি যেই আনসারটা পাবেন সেটাই হলো অ্যাডভার্ব। তাহলে হি টক্স, তাহলে হি টক্স, সে কথা বলে, কিভাবে কথা বলে, খুব ধীরে ধীরে, আস্তে আস্তে কথা বলে। তার মানে হলো এখানে যে স্লোলি আমি পাইলাম সেটা হলো কি, এটা হলো অ্যাডভার্ব, রাইট? এটা হলো অ্যাডভার্ব। তাহলে এখানে যে স্লোলিটা পাইলাম আমার, সেটা কি হলো, এটা হলো অ্যাডভার্ব। পরে আসেন, দেখেন এখানে বলতেছে কি, হি উইল রান কুইকলি, সে খুব তাড়াতাড়ি যাবে বা সে খুব তাড়াতাড়ি দৌড়াবে, তাই না? হি উইল রান, সে দৌড়াবে, কেমন, কিভাবে দৌড়াবে, খুব দ্রুত দৌড়াবে। তাহলে দেখেন কিভাবে প্রশ্ন করলে আমি উত্তরটা পাইছি কি, কুইকলি। দ্যাট মিন্স কুইকলিটা হলো কি, অ্যাডভার্ব। তাহলে আমি এখানে অ্যাডভার্বের কিছু ব্যবহার দেখলাম, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বটা আপনার কাছে ক্লিয়ার হলো যে অ্যাডভার্বটা কি,
কখন কোথায় কিভাবে এই ধরনের প্রশ্ন করলে যে আনসারটা পাবেন সেটাই হলো অ্যাডভার্ব। ওকে, তাহলে আমি অ্যাডভার্ব গুলো শিখলাম। এখন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেন বা অ্যাডভার্ব ফ্রেজ কোনগুলো, এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। দাঁড়ান একটু ওয়েট করেন, আমরা ওয়ান বাই ওয়ান শেষ করবো। প্রথম প্রশ্ন কি করেছিলাম দেখেন, দে উইল কাম ব্যাক, তারা কি ফিরে আসবে বলেছিলাম সুন, শীঘ্রই, সেটা পাইছিলাম কি অ্যাডভার্ব। আমি যদি এখন বলি দে উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, দে উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে আগের সাথে মিল আছে। দেখুন তো আগে কি বলেছিলাম, দে উইল কাম ব্যাক, দে উইল কাম ব্যাক, এখানেও আছে না দে উইল কাম ব্যাক, তারা ফিরে আসবে। কখন ফিরে আসবে, এখানে বলেছিলাম সিন, দ্রুত ফিরে আসবে। আর এখানে বলা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে এটা কি অ্যাডভার্ব? এটা কিন্তু অ্যাডভার্ব না। কেন? দেখেন অ্যাডভার্ব প্রত্যেকটা বেশি একটা ওয়ার্ড আছে, স্লোলি, কুইকলি, সুন, তাই না? কখন, মানে প্রশ্নটা হচ্ছে কখন, কোথায়, কিভাবে, এই ধরনের প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। এখানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে কয়েকটা শব্দ পাচ্ছি। তাহলে ফ্রেজের সংজ্ঞাতে আমরা দেখেছিলাম যে কতগুলো শব্দের সমষ্টি বা শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ, রাইট? কতগুলো শব্দের সমষ্টি বা শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ। ডেফিনেটলি তাহলে এটা কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা একটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? এটা আমরা অ্যাডভার্ব ফ্রেজে ব্যবহার দেখাচ্ছি। কেন অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে সেটা কি, যদি এই শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টিটা অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্বের মতো কাজ করছে কিনা একটু দেখি। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত শীঘ্র সম্ভব। প্রশ্ন করতেছে কি, তারা ফিরে আসবে, কখন ফিরে আসবে, যত শীঘ্র সম্ভব। তার মানে এখান থেকে অ্যাডভার্বের মতো কাজ করতেছে না, অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্বের সঙ্গে আমরা দেখেছিলাম যে কখন বা কোথায় বা কিভাবে এরকম ধরনের প্রশ্ন করলে যেগুলো উত্তর পাবো সেটাই হলো অ্যাডভার্ব। তো আমরা দেখলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত শীঘ্র সম্ভব, মানে কি একটা কখন আসবে সেটা এটা ইন্ডিকেট করতেছে। তার মানে এই শব্দগুচ্ছটা বা শব্দ সমষ্টিটা অ্যাডভার্বের মতো কাজ করছে। দ্যাটস ওয়াই এটা হলো কি, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে এখানে আমি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল পেলাম, এটা কি পেলাম, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, রাইট? এটা পেলাম আমি অ্যাডভার্ব ফ্রেজ। বুঝা যাচ্ছে? একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের আজকের পর থেকে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। এবার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, যে আমি যদি বলি যে হি উইল কাম, কি সে আসবে, ইন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার ভিতরে আসবে। তাহলে মেন কোশ্চেন হচ্ছে হি উইল কাম, সে আসবে, রাইট? হি উইল কাম, সে আসবে, এইটুকু বললে আমার সেন্টেন্স, ফুল সেন্টেন্স কিন্তু ওকে। এর কি অর্থ প্রকাশ করছে, তাই না? হি উইল কাম, সে আসবে। তারপর হচ্ছে ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার ভিতরে। তাহলে আমি যদি এইটুকু প্রশ্ন করি সে কখন আসবে, 1 ঘন্টার ভিতরে। তাহলে কি এই যে ইন অ্যান আওয়ার, এটা কি অ্যাডভার্ব না অ্যাডভার্ব ফ্রেজ? এটা অ্যাডভার্ব না। কারণ যদি এরকম একটা আসতো যে সুন, স্লোলি, লাইকলির মতো একটা ওয়ার্ড দিয়ে বোঝাইতো যে কখন বা কোথায় বা কিভাবে, এইটুকুর আনসার পাইতাম, তাহলে আমরা বলতাম একে অ্যাডভার্ব। কিন্তু হচ্ছে ইন অ্যান আওয়ার, হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে, এটা এখানে একটা হলো শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ রয়েছে। কিন্তু এই যে শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ এটা অ্যাডভার্বের মতো কাজ করতেছে। কখন ফিরে আসবে সে, 1 ঘন্টার ভিতরে। কখনের উত্তরটা আমি পাচ্ছি, দ্যাট মিনস এইখানে যে ইন অ্যান আওয়ার পাচ্ছি, ইন অ্যান আওয়ার, এইটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, রাইট? এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আওয়ারটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার? এবার আরেকটা সেন্টেন্স দেখি আমরা, একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি যে আই উইল অ্যারাইভ ইন আ শর্ট টাইম, আই উইল অ্যারাইভ ইন আ শর্ট টাইম, তাহলে আমি পৌঁছাবো
হ্যাঁ আমি পৌঁছাবো, কখন পৌঁছাবো? ইন এ শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে, আমি অল্প সময়ের মধ্যে পৌঁছাবো। আই উইল অ্যারাইভ ইন এ শর্ট টাইম, আমি পৌঁছাবো, তো কখন পৌঁছাবো তুমি? স্বল্প সময়ের মধ্যে পৌঁছাবো। তার মানে কখনের আমি আনসারটা এখানে পাইতেছি ইন এ শর্ট টাইম। বাট এখানে কি আছে? শব্দ গুচ্ছ বা শব্দ সমষ্টি, যেটা অ্যাডভার্বের মতো কি আচরণ করতেছে বা অ্যাডভার্বের মতো কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এই যে ইন এ শর্ট টাইম যেটা বলতেছি, সেটা আমরা বলতে পারি কি ইন আ শর্ট টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, রাইট? তাহলে বোঝা গেল অ্যাডভার্ব ফ্রেজটা কাকে বলতেছে। খুবই সহজ, একটু যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আজকের পর থেকে আপনার অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটাই বলেন, আপনার কোনো কনফিউশন থাকবে না। খুবই ইজি, এবং আমি আপনাদেরকে খুব সহজ ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝেন ভিডিওটি আবার প্রথম থেকে একবার একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে দেখবেন অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে বা অ্যাডভার্ব নিয়ে আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।